আজকে আমাদের ডিসকাশন হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে। সো ফার্স্ট আমি ডিফাইন করব অ্যাঙ্গুলার মোমেন্টাম কি। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ পার্টিকেল অ্যাবাউট আ পয়েন্ট, সেটা হচ্ছে সো অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ পার্টিকেল অ্যাবাউট আ পয়েন্ট। সো দিস ইজ ডিফাইন্ড অ্যাজ, সে এখানে একটা পয়েন্ট পি আছে, সো ফ্রম ও সে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দিস পার্টিকেল অ্যাট পি উইথ রেসপেক্ট টু ও। তাহলে যে পার্টিকেল আছে তার লিনিয়ার মোমেন্টাম এমভি, আর এখানে পজিশন ভেক্টর হচ্ছে আর। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যাকে ডিনোট করা হয় এল দিয়ে, অ্যাকচুয়ালি এটি একটি ভেক্টর টার্ম। সো এল ইকুয়াল টু আর ক্রস এমভি। এবারে আর ক্রস এমভি মানে এল এর ম্যাগনিটিউড হবে আর এমভি সাইন থিটা। সো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এমভি অ্যান্ড আর। তাহলে এটা অ্যাকচুয়ালি যেটা হয় আর সাইন থিটা ইন্টু এমভি, মানে এটা অ্যাকচুয়ালি বিকামস দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে ডি। তাহলে সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু ডি ইন্টু এমভি। ডি মানে ডি ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দিস ভেক্টর লিনিয়ার মোমেন্টাম অ্যাবাউট দ্য পয়েন্ট ও। ঠিক যেমন টর্কে ছিল, আমাদের টর্কে ছিল কি, টর্ক ইজ ইকুয়াল টু force into distance of its line of action, মানে perpendicular distance of its line of action from a point. That was torque about a point. So L equal to D into mv, এটা হয়ে গেল। তাহলে এর একটা সেন্স কাজ করে, টর্কে যেমন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স হয়, সে একটা টর্ক যেমন হয়, সে আমি যদি ধরি এই যে পয়েন্ট ও থেকে সে পয়েন্ট পিতে একটা যদি ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এর সেন্সটা কোন দিকে? তাহলে আমি ধরতে পারি ও থেকে পি একটা যদি অবজেক্ট থাকে আর ওটা যদি ফিক্সড অ্যাক্সিস থাকে, তাহলে এই ফোর্সের জন্য কোন দিকে ঘুরবে? এটা ক্লকওয়াইজ ঘুরবে। সো সিমিলারলি যেদিকে টর্কের সেন্স হয় সেরকমই অ্যাঙ্গুলার মোমেন্টামেরও সেন্স হয়। তাহলে এটার এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে তার সেন্স হচ্ছে ক্লকওয়াইজ। সো দিস হ্যাজ ক্লকওয়াইজ সেন্স। আচ্ছা, সো এবার আমরা চলে আসি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ বডি, রিজিড বডি, সো অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে এটি অ্যাক্সিস, এবং এখানে রিজিড বডি রোটেটিং অ্যাবাউট দ্য অ্যাক্সিস, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা আছে। তাহলে এখানে যদি একটা পয়েন্ট নেই, সে একটা পার্টিকেল মাস এম, তাহলে এর মোমেন্টাম হবে এমভি, মানে এম আর ওমেগা, ভি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে এটা ডিস্টেন্স হবে আর, অবভিয়াসলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবেই, কারণ রিজিড বডির তো প্রত্যেকটা পয়েন্ট তার অ্যাক্সিসের অ্যাবাউটে সার্কুলার মোশনে ঘোরে। তাহলে আর ইন সো দি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দিস পার্টিকেল কত? এম আর ওমেগা ইন্টু দ্য ডিস্টেন্স আর, তাহলে হবে এম আর স্কোয়ার ওমেগা। তাহলে এই যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, এটা তখন এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই সামেশন অফ এম আর স্কোয়ার, তো সামেশন অফ এম আর স্কোয়ার আমি জানি আই। সো এল ইকুয়াল টু আই ওমেগা, এবং এল এর যেটা যে রেট অফ চেঞ্জ অফ দিস এল, সো ডিএল ডিটি ইজ ইকুয়াল টু টর্ক। dl dt is equal to torque, কারণ dl dt I d omega by dt, so that is I alpha, and I alpha is equal to torque, we know that. So that means if the angular momentum if the torque is zero about a certain point, then the angular momentum is conserved. Point or axis যা ইচ্ছা বলতে পারি আমি। সো যে কোনো একটা অ্যাক্সিসের অ্যাবাউটে যদি টর্ক জিরো হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস, এবং এই প্রিন্সিপালকে বলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক যেমন লিনিয়ার মোমেন্টামে ছিল, যদি নেট ফোর্স সিস্টেমে জিরো হয়, তাহলে তার সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম ইজ কনজার্ভ। সেরকমই ব্যাপার যে যদি টর্ক জিরো হয়, সে অ্যাবাউট আ সার্টেন অ্যাক্সিস, then about that axis angular momentum is conserved. হ্যাঁ, সব থেকে ইজি এক্সাম্পল যেমন আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এই যে আর্থ হচ্ছে সে এটা সান, সো এখানের ভেলোসিটি আছে v1, এবার অনেক সে স্যার এই ডিস্টেন্স হচ্ছে r1, দূরে হচ্ছে ডিস্টেন্স r2, ভেলোসিটি v2। তাহলে অ্যাবাউট দ্য সান অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভ, কারণ যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেটা সানের দিকে আছে, তার টর্ক জিরো। তাহলে এটা হচ্ছে এম ভি ওয়ান আর ওয়ান ইকুয়াল টু এম ভি টু আর টু, সো দেয়ারফর ভি ওয়ান আর ওয়ান ইকুয়াল টু ভি টু আর টু। তাহলে এবার দেখি কয়টা প্রবলেম সলভ করি আরও, যেগুলো নিটে এসছে বা আর সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন্স।
ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়েছে টু রোটেটিং বডিজ এ অ্যান্ড বি অফ মাসেস এম অ্যান্ড টু এম উইথ মোমেন্ট অফ ইনার্শিয়া আই এ অ্যান্ড আই বি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি এল এ অ্যান্ড এল বি উইথ দেয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম দেন। আচ্ছা, তো এটা তো মাস দেওয়া আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, তাহলে কার অ্যাঙ্গুলার মোমেন্টাম বেশি কার কম সেটা দিয়েছে। সো এখানে যেটা রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি কে। সো এটাকে লিখতে পারি আই ওমেগা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2i। সো আই ওমেগা ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো এটা লিখতে পারি এল স্কোয়ার বাই 2i। তাহলে এখানে আমি বলতে পারি যে টু রোটেটিং বডিজ, সে মাস যাই হোক কোনো ব্যাপার না, সো আই বি দুটোর কাইনেটিক এনার্জি সেম, সো কে ইকুয়াল টু কে বি, দেয়ার ফোর এল এ স্কোয়ার বাই টোয়াইস আই এ ইকুয়াল টু এল বি স্কোয়ার বাই টোয়াইস আই বি। তাহলে এবারে এল এ বাই এল বি স্কোয়ার ইকুয়াল টু আই এ বাই আই বি ইজ ইকুয়াল টু আই এ বাই আই বি। তাহলে যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কী বলে বেশি আছে, ঠিক আছে, বিকজ এল স্কোয়ার যে আছে এল স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আই। ওকে, তাহলে এখানে উত্তর কী হবে, আই বি গ্রেটার দেন আই এ মিনস এল বি ইজ গ্রেটার দেন এল এ, সো অপশান 1 ইজ কারেক্ট। চলো নেক্সট প্রবলেম দেখি। এবারে ম্যান stands at the center of a turntable, arms stretched horizontally with a 5 kg in each hand. So each hand এ আছে ওর 5 kg mass set into revolution with an angular velocity 1 revolution in 2 seconds, মানে হাফ, মানে 0.5 রিভলিউশন পার সেকেন্ড। দেখা যাক যদি দরকার হয় এটাকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করবো, নাহলে দরকার নেই, রিভলিউশন পার সেকেন্ডেই আছে অপশানগুলো। তাহলে হিজ নিউ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইফ হি ড্রপস হিজ হ্যান্ডস টু হিজ সাইডস, মানে পরের মুহূর্তে কি আছে, ড্রপস হিজ হ্যান্ডস টু হিজ সাইড, তখন বলছে এর অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ড্যাশ কত হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যান ইজ 6 কেজি মিটার স্কোয়ার, আর হাতের ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স অফ ওয়েট, ইনিশিয়াল ডিস্টেন্স ওয়েট ফ্রম দ্য অ্যাক্সিস, এটা হচ্ছে 1 মিটার। তাহলে এখানের মোমেন্ট অফ ইনার্শিয়া আছে I1 হচ্ছে 6 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 1 স্কোয়ার, মানে I1 হচ্ছে 16, আর প্রথমে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা 1, সাপোজ ওমেগা 1, আর নেক্সটে আমি ওমেগা 2 ধরছি, মোমেন্ট অফ ইনার্শিয়া I2। সো ওমেগা 1 ইজ ইকুয়াল টু হবে কত, 0.5 রিভলিউশন পার সেকেন্ড। আচ্ছা, পরে I2 হবে কত, শুধু এইটাই ধরবো তখন 6, কারণ যেটা এই যে দুটো মাস একদম অ্যাক্সিসের কাছে চলে এসছে তার তো ডিস্টেন্স 0, মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে 0 হবে। তাহলে ওমেগা 2 এটা কোয়েশ্চেন মার্ক, সো আই ক্যান রাইট I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, I1 ওমেগা 1 I2 ওমেগা 2। So therefore omega 2 equal to I1 into omega 1 divided by I2 6, তাহলে এটা হচ্ছে 4/3 তো হবে, মানে 1.33 হচ্ছে। তাহলে মোটামুটি কোনোটাই ম্যাচ করছে না এখানে। তো এইভাবেই প্রবলেমগুলো আসে আর এইভাবেই সলভ করতে হয়। সো এটাই মনে রাখবে, আই ওমেগা ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ রিজিড বডি, আর যদি একটা সিঙ্গেল পার্টিকেল হয় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর ক্রস এমভি, দ্যাট মিনস এমভি লিনিয়ার মোমেন্টাম মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস।